তোমার বন্ধু বানিয়েছো। যদি আমার মুরিদ আমার বায়াত আমার কাছে বায়াত নেওয়ার কারণে যদি সে জাহান্নামে চলে যায়, তখন তোমার বন্ধুর বলবে যে আমি তার কাছে বায়াত হওয়ার পরেও আমি জাহান্নামে গেলাম, তোমার বন্ধুর নামে কলঙ্ক হবে। তখন আল্লাহ বলে, ওগো বন্ধু, তুমি চিন্তা করিও না, তাকে 70 বার স্বপ্নের দোষের মাধ্যমে আমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ওলিদের ক্ষমতা আছে না নাই? আছে না নাই? ওই ওলিদের দরবারে আসতে গেলেও আমরা একটু মানে কিরকম জানি হয়ে যায় যে বাসা থেকে তো শুনতে পারবো। আরে বাবা, বাসা থেকে তো শুনতে পারবেন, ওলির দরবারে আসবেন কেন? যদি নিয়ত সহি থাকে, খাস নিয়তে আসতে পারেন, তাহলে নিশ্চয়ই অতীতের যে গুনাহ হইয়াছেন আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিকে সাক্ষী রেখে যদি মাপ চেয়ে যান আল্লাহর কাছে, তাহলে অবশ্যই আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আর বিশেষ করে এই ইসাপুর দরবার কোনো সাধারণ দরবার না। এই দরবারটা 240তম উরুস হয়ে গেছে। ওরা খাস আল্লাহর ওলি, শুধু আল্লাহর ওলি না, আওলাদে রাসূল, নবীদের সদস্য, নবীর বংশ সদস্য, আহলে বায়াতের প্রতি ভালোবাসা, মহব্বতই হলো ঈমানের মূল। আহলে বায়াতকে ভালোবাসবেন, মহব্বত করবেন। যদি খাস নিয়তে বসতে পারেন আহলে বায়াতের নেক নজরে, তাহলে অবশ্যই অতীতের যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। আসলে রাতেও তাদের সাথে দাঁড়াতে পারবেন। সুবহানাল্লাহ। আর আওলাদে রাসূলদেরকে যারা সম্মান করে, তাদের সম্মানের ব্যবস্থা কে করে? আল্লাহ। কে করবে? আল্লাহ করবে। তো আল্লাহর ওলির দরবারে যাইতে আমাদের মনটা মানে না, কারণ ভালো কাজ তো সবাই থাকে না। আপনি গান বাজনা পাঠিয়ে শয়তানি কিছু দেন, দেখুন মানুষের অভাব নেই। যদি আল্লাহর ওলির নেক নজরে বসতে চান, কত আছে জাকাত আর যাই দেখ লাভ নাই। তুমি করলে করো, না করলে নাই। আমি যাহা পাইছি তাহা আমি করি, আমার দয়াল যাহা আমাকে দেখাইছে আমি তাহাই করি। যদি কুরআন হাদিসও না থাকতো তাহলে আল্লাহর ওলিরা টিকতে পারত না। বর্তমান জমিনা অবশ্যই আছে, অবশ্যই থাকবে, কিয়ামত আগ পর্যন্ত চলবে, বিরোধিতাও চলবে। আর আহলে বায়াতের প্রতি ভালোবাসাটা একটু কমই থাকবে, কম মানুষের। কারণ এটা এখন মানে কারগুলা করেন, সৃষ্টি জগতের পরে করেন, রাসূলের যুগ থেকে শুরু করেন, আহলে বায়াতের প্রতি মানুষ কম। কারণ হকের প্রতি মানুষ সবসময় কম। তাই বলতে চাই বাজান, যতদিন বাঁচবো ওলি আল্লাহদের খেদমতে থাকবো। লাভ কি? এই যে বললাম একটি ঘটনা, সংক্ষিপ্ত আলোচনা করলাম যে এক মুরিদের স্বপ্নে দেখেছে, আর বড় পীর হুজুর আব্দুল কাদের জিলানী আরশে আজিম থেকে পৃষ্ঠা উল্টাইছে। কোথায় বসে? দুনিয়ায় বসে আরশে আজিমের পৃষ্ঠা উল্টাইছে। তাদের পাওয়ারটা কতটুকু? আর কিছু কানার দল আছে যে বলে আমার নবীজি রওজা শরীফ দিয়ে কিছু দেখে না, আমার নবীজি মৃত্যু। নাউজুবিল্লাহ বলুন না। নাউজুবিল্লাহ। যদি বড় পীরের এতটুক খেদমত, এতটুক পাওয়ার থাকে, আজকের এই মাহফিল আমার দয়াল নবীজি দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে এই আওয়াজে মানি না, নবীর আশিকের আওয়াজ কখনো কম হবে না। তারা সকল বিবাদ এবং বিধর্মীদের সামনেও, যারা আছে যে বেদাত বলে, ওদের সামনেও বুক ফেটে বলতে পারে নবীর নাম। বলতে পারে কিনা? পারে। তাই বলতে চাই বাজান, যারা এখনো অযথা আস্থাবাদে ঘোরাফেরা করতেছে, তারা বিশেষ করে এই দরবারে চলে আসে। কারণ অনেক আলেম ওলামারা আছে, ওরা ওয়াজ করবে, অনেক দূর দূরান্ত থেকে আসে। আপনারা যখন আপনাদের পরিবেশ রক্ষা করবেন, এই দরবারটা আপনারা যদি তুলে রাখেন, কোনো অনেক দূর দূরান্ত থেকে মুরিদান আসে। আয়েশা যখন আপনাদেরকে দেখবে মিল মোহাব্বত, তখন ওরাই আপনাদেরকে বলবে যে আমি গেছিলাম। আপনি যখন ওই জায়গায় যাবেন,
বা ওরা যখন এসে দাঁড়াবে তখন বলবে ওরা ইসাপুর দরবার শরীফের খাবে, ইসাপুর দরবার শরীফের লোক, তখন মহাব্বত পাবেন বেশি। কারণ এই দরবারকে অন্তর দিয়ে ভালোবাসে দেখেন সব মিলে যাবে। আমার সাথে সবাই একটা শান গান। ভালো যদি বাসতে নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী বাঁচানে वाला, नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, সেই নবীর মোহাব্বত ধরতে পড়িও। ভালো যদি বাসতে হই নবীকে বাসন, ভালো যদি বাসতে হই নবীকে বাসন। नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, से नबीर मोहब्बत दुरूद पढ़ियो। ভালো যদি বাসতে হই নবীকে বাসন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা। সাথে সমুদ্র পানি দিলে তৃষ্ণা মিটে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা। সাথে সমুদ্র পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। কাউসারের পানি নবী দিতে পারবে কিনা? পারবে কিনা? ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ তাআলা কাউসারের মালিক। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমি কাউসারের মালিক, তবে আমি কাউসার আপনাকে দান করে দিয়েছি, আপনাকে জিম্মেদারি করে দিয়েছি। সাকারাতের বিছানায় যখন পড়বেন তখন বুঝবেন সারা জীবন গায়া গেলাম। সাকারাতের বিছানায় নবী কাউসারের পানি পান করাবে, যাকে করাবে সেই বুঝবে কাকে করাবে। যারা সঠিক পথে আসতে পারছে, আওলাদ রাসূলদেরকে সম্মান করতে পারছে, ওলি আল্লাহর খেদমতে বসতে পারছে। আজকে ওলি আল্লাহর দরবারে যদি বসেন, এক নজরে বসেন, কি শিখায়? নবীর ভালোবাসা, মহাব্বত, আল্লাহর দ্বীনের খেদমত, তাই তো শিখায়। আর যদি যে নামাজ পড়লাম, সারা জীবন পড়তেছি নামাজ, কপালে দাগও পড়ছি, ওই একটু নামাজ কবুল হয়েছে এটা বলার মতন ক্ষমতা কারো নাই, বলতে পারবে না। কারণ সে নামাজ পড়ে ঠিকই আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু নামাজের ভিতরেই মনে হয়ে যায় 20,000 টাকা যে দিয়ে আসছি তার কাছে, ওটা কি যায় পাবো তুমি? নামাজ কবুল হবে কি দিয়া? হুজুরি কলব, হুজুরি কলব দিয়ে নামাজ পড়তে হবে। যখন মুর্শিদের দরবারে আসবেন, মুর্শিদের সুহবতে বসবেন, তখন মুর্শিদই শিখাই দিবে হুজুরি কলবটা কি, কোন পথে চললে আল্লাহকে রাসূলকে রাজি করতে পারবেন, কোন পথে চললে আমার নবীকে রাজি করতে পারবেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন সৈয়দি পাঁচবার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন রুমি কি বলছে? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি 75 বার জালালউদ্দিন সৈয়দি বলতেছেন, 75 বার সশরীর মুবারকে আমার সামনে স্বপ্নের যুগে আমি রাসূলকে দেখেছি।
যতবার দেখেছি ততবার রাসূলের স্বাদ গ্রহণ করেছি, তারপরেও নবী দেখার স্বাদ মিটে নাই। আর আমি আর আপনি দুই মাস ধরো দেখি না, কিভাবে দেখবো? আমাদের খাস নিয়ত তো নিয়ত করে আসতে মাঝ রাস্তায় আইসা আটকে যায়, সব করি কিন্তু মাঝ রাস্তায় আসা আটকে যায়। লফসে আম্মা, লফসে আম্মা, লফসে আম্মা কারা? ওই যে যে আজকে ওই বাড়ির ডাব খেলাম, আবার আরেক বাড়ির ডাবও খাম, ওই যে বন্ধু হিসেবে কিনি কালকে দুইটা বাড়ির ডাবটা খায় আছি, ওই যে সামনে বাড়িতে একটা ডাব দেখা যায়, আজকাল খায় খায়া মাফ চাই একবার আল্লাহ রুল তওবা করলে তো আল্লাহ কবুল করে। তবে এটা সত্য, যতবার তওবা করবেন ততবার আপনার কলব জিন্দা হবে, ততবার আপনার কলবটা যে একটা মহিলা পরে আমাদের যখন আমরা যখন জন্ম নিই তখন আমাদের কলব আছে তো, এই কলবটা আইনার চেয়ে আরো পরিষ্কার সাদা সুন্দর, দুধের চেয়ে আরো সাদা থাকে। যখন বড় হয়ে আস্তে আস্তে গুণা করি তখন কলবটার মধ্যে কালো দাগ পড়ে যায়। ওই কালো দাগ দূর করতে হলে কি লাগে? দুনিয়ার কোন ডাক্তারের ওষুধ দিয়া ওই কলবের দাগ দূর করতে পারবে না, একমাত্র আল্লাহ রাসূলের ওলিদের জিকিরি এই কলবের দাগ দূর হবে। জিকির করতে চাইতে হবে। সবাই একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে। আল্লাহ 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 আল্লাহ। আশিকে রাসূল আশিকে খোদা কুরআনে বলে, আশিকে রাসূল আশিকে খোদা কুরআনে বলে, আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ওয়াসিকারুনি যুব পাইলা নূর নবীর প্রেমে, ওয়াসিকারুনি যুব পাইলা নূর নবীর প্রেমে, আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি তোমার চরণের ভিখারি দয়াল মুর্শিদ গো, আমি তোমার চরণের ভিখারি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই নারায়ণ করে কালাম। আল্লাহ 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 আল্লাহ। ও মুর্শিদ সামনে লাহো দৌড়িয়া তিনি তক্তা দিলাও বানাইয়া, সামনে লাহো দৌড়িয়া তিনি তক্তা দিলাও বানাইয়া, নাম স্মরণে দৌড়ি আছি পারি পান মুর্শিদ গো, আমি তোমার চরণের ভিখারি। আল্লাহ 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 আল্লাহ। বানাইয়া চাঙ্গা রোশি হালের বইটা ধরলাম খুশি, ও ও
মুর্শিদ গো মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শরণে দৌড়ি আছি পাড়ি ও মুর্শিদ গো মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নামটি দয়া রয়া দাগার কলঙ্ক হইব গো তোমার দয়াল নামটি দয়া দয়া দাগার কলঙ্ক হইব গো তোমার যদি আমি কুল হারাইয়া যদি আমি কুল হারাইয়া দইবা মোটি দয়াল মুর্শিদ গো আমি তোমার চরণের ভিখারি আল্লাহ 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 তুমি যদি তাকো সঙ্গে যাব আমি রঙ্গে ডঙ্গে তুমি যদি তাকো সঙ্গে যাব আমি রঙ্গে ডঙ্গে জনজেতনার বই কি আমার জনজেতনার বই কি আমার আছে গো দয়াল মুর্শিদ গো আমি তোমার চরণের ভিখারি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এখনই বিদায় নেব, যেহেতু মাহফিলের পুরুষ মাহফিলের মধ্যে একজন আলেম আসছে, ওনাকে বসিয়ে রাখে আসলে ওয়াজ করা ঠিক না। একটা তাকবীর সবাই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি নারে হায়দারি নারে বেলায়েত ইয়া আল্লাহ। আচ্ছা, দরবার আসছেন একটু হবে না, আবার বলছি সবাই বলেন ইয়া আল্লাহ। নারে বেলায়েত, দরবারে ইসাবুল জিন্দাবাদ, দরবারে ইসাবুল জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা দুলালউদ্দিন তাহি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। উনি কোরআন কারীম থেকে হাদিস শরীফ থেকে মূল্যবান তাফসীর আপনাদেরকে শোনাবেন, আর আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। সংক্ষিপ্ত আলোচনা যদি কোনো ভুল প্রান্তে হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন, মানুষ বলতে ভুল হতেই পারে, দয়া করে আল্লাহর রাস্তে আমার দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার নানুর জন্য বিশেষ করে দোয়া করবেন। আমি এই বলে আজকের এই আলোচনা সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আখির দাওয়ানা।